হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও অপশন হচ্ছে বন্ধুরা বিকাশ থেকে মিটারের প্রিপেড মিটারের টোকেন নাম্বার নিয়ে সমস্যা যারা বুক করতেছেন তাদের জন্য এই সমস্যার সমাধানটা কীভাবে করবেন তা আমার ভিডিওতে আমি সমাধান করে আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে আপনারা বিকাশে যখন প্রিপেড মিটারের জন্য টাকা রিচার্জ করবেন তখন যদি টোকেন না আসে তাহলে আপনারা যে কাজটি করবেন মানে 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 1 মিনিটের ভিতরে আপনারা টোকেন আপনারা খুঁজে বাহির করতে পারবেন। সেই অপশনটা আমার এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তবে বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট হলো আমার এই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্যবার ধন্যবাদ জানাই। যাক বন্ধুরা, চলে যাচ্ছি মূল অপশনে। আমরা চলে যাবো বন্ধুরা বিকাশ অ্যাপসে। বন্ধুরা, বিকাশ অ্যাপসটিতে দেখতে পাচ্ছেন এখানে পে বিল নামে অপশন আছে। আমরা পে বিল অপশনে টাচ করব। টাচ করার পরে আমরা বিদ্যুৎ অপশনে টাচ করব। এই বিদ্যুৎ অপশনে টাচ করার পরে আমাদের সামনে উনি যতগুলো বাংলাদেশের বিদ্যুৎ প্রিপেড মিটার আছে সবগুলো প্রতিষ্ঠানের মিটারের নাম দেখাবে। পল্লী বিদ্যুৎ, তারপর ডিসকো, তারপর হচ্ছে নেস্কো, মানে বাংলাদেশের যতগুলো প্রিপেড মিটার আছে সবগুলো প্রিপেড মিটারের অপশন উনি বিকাশে আছে। আমি এখান থেকে একটি মিটার প্রতিষ্ঠানের প্রিপেড মিটার অপশন দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে যে বিকাশে যে আমরা মিটারের জন্য টাকা রিচার্জ করি কীভাবে করে থাকি, এটা দেখানোর স্বার্থ হচ্ছে এটাই, যাতে আপনারা বুঝতে পারেন। আমি বিপিডিবি প্রিপেড অপশনে টাচ করব। টাচ করার পরে বন্ধুরা এখানে প্রথম চাচ্ছি মিটার নাম্বার, তারপর চাচ্ছে আপনার মোবাইল কন্ট্যাক্ট নাম্বার। সেই কন্ট্যাক্ট নাম্বারে উনি বিকাশ আপনাকে টোকেনের মেসেজটা দেয়। কিন্তু বিকাশ কি করে আপনাকে টোকেন নাম্বারটা 5 ঘন্টা পরে দিয়ে থাকে। তাদের কারিগরি কোনো সমস্যা থাকতে পারে বা নেট বিজি থাকতে পারে, বিভিন্ন কারণে তারা দেরি করে দেয়। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা যে টাকাটা রিচার্জ করলাম প্রিপেড মিটারের জন্য, কিন্তু আমরা যদি না পাই টোকেনটা, তাহলে উনি বন্ধুরা এই জন্য আমরা দ্রুত গতিতে কীভাবে আমরা টোকেনটা খুঁজে পাবো, এই জন্য আপনাদেরকে বিকাশ অ্যাপস থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার টোকেনটা খুব সহজে পাবেন। আমরা এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। বন্ধুরা, আবারও আমরা পে বিল অপশনে টাচ করব। টাচ করার পরে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এখানে রিসেন্ট এবং টোকেন এই অপশনে টাচ করে দিবেন। মানে আপনি কিছুক্ষণ আগে আপনি প্রিপেড মিটারের জন্য টাকা রিচার্জ করেছেন। এখন এখানে দেখতে পারতেছেন এই যে অপশনগুলো, এখানে বিল রিসেট, আপনি চলে যাবেন প্রিপেড টোকেনে। এখানে কোনো টোকেন উনি দেখাচ্ছে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি আমার মিটার নাম্বার দিয়ে দিচ্ছি। আমার মিটার নাম্বারে টোকেনটা উনি এখানে আছে। আপনি মিটার নাম্বারটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা খুব সহজে করতে পারবেন। আপনি মিটার নাম্বারটা লেখে তারপর এই যে টিক মার্ক অপশনে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে উনি বন্ধুরা দেখতে পাচ্ছেন টোকেন নাম্বার। এখন বন্ধুরা আমরা এই টোকেন নাম্বারটাও নিয়ে আমরা এখান থেকে কপি করতে পারি, তারপর এখান থেকে স্ক্রিনশট নিয়ে ব্যবহার করতে পারি, বা খাতায় লিখে আমরা এই টোকেনটাকে আমরা আমাদের প্রিপেড মিটারে ব্যবহার করতে পারি। তাহলে আমরা খুব সহজে আমরা বিদ্যুৎ পেয়ে যাব। আমরা এই টোকেন সমস্যার জন্য আজকে ভিডিওটা তৈরি করেছি। যাই বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, এখান থেকে কিছু শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। সুন্দর একটি মূল্যবান মতামত আমাকে জানিয়ে দিবেন। ভিডিওটাতে একটি লাইক দিবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম। খুদা হাফেজ।